আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দল ঘোষণায় তেমন কোনো চমক রাখল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেই নতুন কোনো মুখ কিংবা পরিকল্পনার বাইরে থাকা কোনো নাম। আজ রোববার দুপুর 12:30টার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন রুমে নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের দল ঘোষণা করেন। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবে, তা আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন। তার নেতৃত্বে এবার বড় কিছুর প্রত্যাশায় লাল সবুজের প্রতিনিধিরা। সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব বেশি পরিবর্তন আসেনি। ইনজুরির কারণে খেলতে না পারা মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয় স্কোয়াডে ফিরেছেন, তবে বাদ পড়েছেন লিটন কুমার দাস। লম্বা সময় ধরে হাসছে না লিটনের ব্যাট। বেশ কয়েকবার সুযোগ দেওয়া হলেও চেনা ছন্দে ফিরতে পারেনি লিটন। এমত অবস্থায় পারভেজ হোসেন ইমনকে তার জায়গায় নেওয়া হয়েছে। এছাড়া পেসার শরীফুল ইসলামও বাদ পড়েছেন। তার পরিবর্তে স্কোয়াডে আছেন গতির ঝড় তোলা নাহিদ রানা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যিনি বড় এক্সফ্যাক্টর হতে পারেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। বেশ আলোচনা হলেও দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব তামিমকে দলে রাখা হয়নি। তামিম স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, আর সাকিব অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। 20 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে দুবাইয়ে। দ্বিতীয় ম্যাচ 24 ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সবশেষ আসরে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেরা 4-এ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু ভারতের কাছে হারে সেখানেই থেমে যায় যাত্রা। আইসিসির যে কোনো ইভেন্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। শান্তের নেতৃত্বে বাংলাদেশ এবার কত দূর যেতে পারে সেটাই দেখার বিষয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।